হাসি অধরে ধরেছ ভুলাতে তব সন্তানে। কি মধুর হাসি অধরে ধরেছ ভুলাতে তব সন্তানে। নয়নে গভীর কি ভাব রাখো এ অধমচিত সুধিতে। কি মধুর হাসি অধরে ধরেছ ভুলাতে তব সন্তানে। तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं। श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা ঠাকুরের অমৃত বাণী শুনছি। আজকেও আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব, অন্যান্য বুধবারের মতো যেমন সাধারণভাবে ঠাকুরের অহেতুকী কৃপায় হয়। ঠাকুর বলছেন যে তার নাম সর্বদাই করতে হয়। যে ঈশ্বরের নাম করতে বলছেন, ভগবানের নাম করতে বলছেন, তখন ঠাকুরকে একজন জিজ্ঞেস করছেন, মানে বলছেন যে আমার ভগবানের নাম করতে বুঝতে পারি যে ভগবানের নাম করা ভালো, কিন্তু আমার ইচ্ছে হয় না, রুচি হয় না, কি করব। মানে আমি জানি না তা নয়, ভগবানের নাম করলে মঙ্গল হয়, কল্যাণ হয়, এটা বুঝি, কিন্তু কেন জানি না ভগবানের নাম করতে আমার রুচি হয় না, ইচ্ছে হয় না। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে শোনো, তোমার যে ভগবানের নাম করতে রুচি হয় না সেটাও তাকে জানাতে হবে, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে, বলতে হবে যে তোমার নামে যাতে আমার রুচি হয়, মানে সেটাও তার কাছেই জানাও। মানে এটা শুনে আমাদের মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব নিশ্চয়ই আমাদের বলছেন যে তোমার যা কথা তুমি একেবারে সরল মনে, তুমি তো তার সন্তান, তুমি তাকে জানাও, আমরা মায়ের কাছে জানাবো। এই যে ঠাকুর কি করতেন, ঠাকুর সব কিছু তো মাকে বলছেন। জগন্মাতা মা ভবতারিণী, তার কাছে তো মৃন্ময়ী নয়, চিন্ময়ী। তিনি এই মা ভবতারিণীর কাছে তিনি সব বলছেন। দেখুন ঠাকুর বারবার প্রার্থনা করতেন না যে আমাকে মা শুকনো সাধু করিস না, রসে বসে রাখিস মা। তো এই যে সমস্ত প্রার্থনা তুমি তার কাছে করো, কিন্তু একটা জিনিস, ভগবানের নাম কিন্তু সর্বদাই করতে হবে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, নাম করলে কি হবে? ঠাকুর বলছেন কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ তাই যোগ হয় না। তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। তাহলে তার নাম করলে কি লাভ হবে? না, আমাদের এই যে আমরা অন্যায় করি, আমাদের মনে মলিনতা আছে, আমাদের পাপ বুদ্ধি আছে, আমরা যে যে ধরনের ভুল করি সেগুলোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের মনে হয় তো খুব কষ্ট হয়, আমরা বোধহয় পাপ করেছি ইত্যাদি ইত্যাদি। ঠাকুর বলছেন কিচ্ছু না, এই যে পাপ পাখি আছে না তোমার এই যে শরীরে, সে উড়ে চলে যাবে, শুধু তার নামে হাততালি দাও, হরিনাম। ভগবানের নাম করতে করতে তুমি যদি নাম উচ্চারণ করো, এই ভগবানের নাম উচ্চারণ করলেই তোমার কত লাভ, তোমার ধুয়ে যাবে। সে মাও তো বলছেন যে বাবা প্রারব্ধ কর্মফল ভোগ করতেই হবে, কিন্তু ভগবানের নাম করতে কেন বলছেন? বলছেন ভগবানের নাম করলে কি হয় জানো, যেটা মানে আমাদের যতটা ফল ভোগ করতে হতো তার থেকে অনেক কম করতে হবে। যেখানে পাটা কেটে বাদ যাওয়ার কথা সেখানে একটু ওই কাঁটা ফোটার মতো হবে, কিছুই না, নেগলিজেবল। এইটাই আমাদের ঠাকুর বললেন যে তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। তারপর বলছেন সৎসঙ্গ সর্বদাই দরকার। এই সৎসঙ্গ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। দেখুন অ্যাসোসিয়েশনটা যদি খুব পবিত্র হয়, সৎ হয়, তাহলে আমাদের কি হয়, সেখানে যে কথাগুলো আমরা বলি, আলোচনা করি, সেগুলো যে চিন্তাগুলো করি, যে ভাইব্রেশনটা, সেটাও খুব উচ্চমানের হয়, সৎ চিন্তা। আর সৎ চিন্তা কোথায় জাগ্রত হবে? মনে। সৎ চিন্তাটা মনের জন্য কি?
মনের জন্য স্বাস্থ্যকর খাবার, মানে শরীরের জন্য স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার তো আমরা খাই, কারণ শরীরটা ভালো রাখতে হবে। মনের জন্য স্বাস্থ্যকর খাবার দরকার, একেবারে অবধারিত, খুব প্রয়োজন। তাহলে মনের জন্য স্বাস্থ্যকর খাবারটা কি, শরীরের জন্য স্বাস্থ্যকর খাবার কি, কাউকে বলার দরকার নেই, সবাই আমরা জানি। মনের জন্য স্বাস্থ্যকর খাবার কি? সৎ চিন্তা। সৎ চিন্তা করবো কি করে? সৎ চিন্তা আসবে কি করে? সোর্স কি? অনেকগুলো সোর্স, তার মধ্যে একটা সোর্স কি না, সৎসঙ্গে মেশা। সৎসঙ্গে মিশলে কখনো অসৎ চিন্তা আসবে না। আমাদের যদি অ্যাসোসিয়েশনটা এমন হয় যেখানে আমাদের খুব নিচু মনের আলোচনা হচ্ছে, সংকীর্ণ আলোচনা হচ্ছে, এ অন্যের নিন্দা করছি, কুৎসা করছি, স্বাভাবিকভাবেই আমাদের মনে তখন উচ্চ চিন্তা জাগ্রত হতেই পারে না। সের সৎসঙ্গ মাঝে মাঝে নয়, ঠাকুর বলছেন সৎসঙ্গ সর্বদাই দরকার। ঠাকুরের কথাগুলো আমাদের কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই যে আমরা শুনছি, শ্রবণমঙ্গলম, কিন্তু এই যে শুনছি সেগুলো অনুসরণ করার তো চেষ্টা করতে হবে। খুব কঠিন, সর্বদাই কি আমরা সৎসঙ্গ করতে পারবো? চেষ্টা করতে হবে। ঠাকুর যখন বলছেন সর্বদাই, মাও বলছেন সৎসঙ্গে মেশো। তাহলে মা, ঠাকুর সবাই যে বলছেন, কেন বলছেন? কারণ আমাদের প্রয়োজন আছে। আমাদের কোনটা করলে ভালো হয়, একটা ছোট্ট বাচ্চা ও কি তার ভালো মন্দ বোঝে? তার মা বাবাই সেই জন্য সেই ছোট্ট ছেলেটিকে সেইভাবে পথ দেখায়। কেন পথ দেখায়? মানে বাবা যখন হাত ধরে ছেলেকে নিয়ে যাচ্ছে, ছেলে জানে আমি নিশ্চিন্ত, বাবা হাত ধরে আছে। ফলে রাস্তায় কোথায় গর্ত আছে, কোথায় ম্যানহোল খোলা আছে, তার চিন্তা বাচ্চাটার নেই, কারণ বাবা ধরে আছে। তেমনি আমাদেরকে ভগবান এই যে ঠাকুর পথ দেখাচ্ছেন, ঠাকুর তো আলো দেখাচ্ছেন। আলোতে কোথায় আলো ফেললেন? বলছেন যে তুমি সৎসঙ্গ করো, আর সর্বদা করো। বলছেন গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, আর অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ডিমে তেতলা হলে হয় না। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবে। আসলে তাদের তো সংসারে ভোগের ইচ্ছা রয়েছে না, বলছে কখনো না কখনো পাবে। আমি কেশব সেনকে বলেছিলাম, ঠাকুর বলছেন ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বছর আগেই তার হিস্সে ফেলে দেয়। আসলে এই যে বললেন বাপ, আমাদের বাপ বলতে ভগবান। এই যে যখনই ভক্ত খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করে, ঠাকুর দেখবেন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে, আপনারা তো প্রায় মানে কথামৃত নিয়মিত পাঠ করেন এবং হয়তো অনেকবার করেছেন, তাও হতে পারে। অনেক ভক্তরা দীর্ঘদিন ধরে কথামৃত পাঠ করছেন। তো ঠাকুর ব্যাকুলতার কথা খুব বলছেন, খুব। এবং ঠাকুরের যারা সন্ন্যাসী পার্ষদ, তাদের জীবনীগুলো যখন আমরা পড়ি তখন দেখছি তারাও তাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ যখন তাদের সঙ্গে বসতেন তাদেরকে এই ব্যাকুলতার কথা বারবার বলছেন। বলছেন যে কোনো জিনিসে তুমি যেটাই চাও সেটাই তুমি ব্যাকুল হয়ে চাও, এবং যদি তুমি তোমার সেই ব্যাকুলতা থাকে তাহলে ভগবান তোমাকে দেবেনই দেবে। দেখুন একটা বাচ্চা ছেলে, সে যখন কিছু তার ব্যাকুলতা বাবা বুঝতে পারছে, তখন বাবা তার জন্য এনে দিচ্ছে। মা কি করছেন? ঠাকুর বলছেন মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে, মা তো রান্না করেন, আর এই যে কোলের ছেলে একেবারে ছোট্ট শিশু সে শুয়ে আছে, মা তখন কি করছেন? ঠাকুর কি সুন্দর উপমা দেখুন। মা বলছেন মা মুখে চুষি দিয়ে গেছে, যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয়। এইসব কথা কেশব সেনকে বলেছিলাম। দেখুন ওই বাচ্চা ছেলেটাকে একটা প্রথমে চুষি তো দিয়ে চলে গেছে, ও চুষছে। এবার মাও জানেন যে আমার আর হয়তো ভাত রান্নাটাও হবে না, তার মধ্যেই ও চুষি ফেলে দিয়ে কাঁদতে শুরু করবে। তখন কি মা বসে থাকবেন? মা ওই ভাতের জন্য বসে থাকবেন? মা ওই কোথায় হাঁড়ি সব ফেলে দিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে নেবেন, ওর কান্না নিশ্চয়ই থামাবেন। তো এই যে জায়গাটা, তাহলে ওই বাচ্চা ছেলেটার কান্না মাকে আর ঠিক থাকতে দিচ্ছে না। আমরা ভক্ত, আমরা সেই বাচ্চা ছেলে, আমরা সেই ছোট্ট অবোধ সন্তান। আমরা নিজেদেরকে বুঝি, ভাবি যে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, সেটাই আমাদের কাল হয়ে যায়। আসলে আমাদের ওই অহংবোধটা, ওই নাহং নাহং তুহু তুহু, এটা তো আমাদের সাদত আসে না। আমরা ভাবছি সবই তো আমরা করছি, এবং ওই যে আমরা যে সব করছি না, যার যত এই ভাবনাটা আসছে সে তত তার ওই
তীব্র যে তার আর্জি, সেই তার যে মনের ইচ্ছাটা ব্যক্ত করছেন। কোথায়? সুপ্রিম কোর্টে। ওই মায়ের কাছে, ঠাকুরের কাছে সেই তার মনের ইচ্ছাটা ব্যক্ত করছেন। আর তখন তিনি, ভগবান সেই প্রার্থনা শোনেন। তাই বললেন, ঠাকুর উপমা দিলে যে ওর বাচ্চা ছেলেটা চুষি পেলে চিৎকার করে কাঁদে। তখন মা তো হাঁড়ি নামিয়ে একদম এসে ছেলেটাকে নিয়ে নিচ্ছে। কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন একদিন এক রাত কাঁদলে তাহলেই ভগবান দর্শন হয়। মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছো, দেখা দিতে হবে। মানে ওই মা বাবার উপর যেমন জোর থাকে, ঠাকুর বলছেন তোমার ভগবানের উপর সেই জোর আছে। কারণ তোমাকে সৃষ্টিটা কে করলেন? তিনিই সৃষ্টি করেছেন, সৃষ্টি স্থিতি প্রলয়। তাহলে এই যে সৃষ্টি করছেন, পালন করছেন, ধ্বংস হচ্ছে, সমস্ত কিছু তিনি তো কর্তা। তাহলে তিনি যখন তোমাকে সৃষ্টি করেছেন, তোমার তার উপর সেই জোর আছে যে আমাকে তুমি সৃষ্টি করেছো, তাহলে আমাকে তুমি দর্শন দেবে না কেন? মানে তার মানে ব্যাপারটা হচ্ছে, অনেক সময় দেখবেন মা বাবাকে, গর্ভধারিণী মাকে অনেক ছেলে মেয়ে বলে তুমি তো আমার মা, বাবাকে বলে তুমি তো আমার বাবা, তাহলে তোমরাই তো আমাকে পৃথিবীর আলো দেখালে। তাহলে সেক্ষেত্রে এখন আমি তোমাদের কাছে এই একটা জিনিস চাইছি, দেবে না? অনেক সময় খুব অন্যায় আবদার হলে হয়তো মা বাবা দিতে চান না, কিন্তু স্বাভাবিকভাবেই ন্যায্য হলে মা বাবা যেখানে ক্ষমতা নেই সেখানেও যেন ওই সন্তানের সেই যে দাবি আবদার সেটা পূরণ করার চেষ্টা করে। নিজেরা না খেয়ে কষ্ট করেও দেখে যে আমার সন্তানকে কিভাবে খুশি রাখা যায়। আসলে সন্তান এত ব্যাকুল হয়ে চেয়েছে না, মা বাবা ঠিক থাকতে পারে না। তেমনি বলছে তুমি ঠাকুর ভগবানের কাছে বলবে, তুমি অভিমান করবে, মনে মনে বলবে যে তুমি আমাকে সৃষ্টি করেছো, দেখা দিতে হবে। মানে এটা আমার অধিকার, তুমি দেখা দেবে না মানে এটা তুমি আমাকে কোনো করুণা করছো না, ব্যাপারটা এই ধরনের ঠাকুর বলতে চাইছে। মানে সেই জায়গায় মাকে ঠাকুর বললেন না, মা অবতারিণীকে মা দেখা দিচ্ছেন না, ঠাকুর তখন বললেন খাড়াটা নিলেন, নিয়ে বললেন এবার আমি শেষ করে দেবো। এই যে মানে তুই দেখা দিবি না, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। ঠিক এটা আমরা যারা ভক্তরা শুনছি, আমরা শুনতে এবং অনুভব করতে খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, শিহরণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ কীভাবে বলছেন। কিন্তু আমরা এটা পারবো না, আমরা ওইভাবে, এটা আমাদের মনের কথা, সত্যি তাই। কিন্তু ঠাকুর আমাদের বলছেন কেন পারবে না, তুমিও বলবে। ঠাকুর তো বলেননি এটা আমাদের জন্য নয়, শুধু কয়েকজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষের জন্য রিজার্ভ। মানে আমরা প্রত্যেকেই বলতে পারবো, কিন্তু ওই ঠাকুর বারবার বলছে তোমায় কিন্তু সরল হতে হবে। ওই যে তুমি বলছো, তুমি অকপট হতে হবে। কপটতা মনে রেখে তুমি প্রার্থনা করছো, ওই মানে আমরা কি হয়, না ঘাড়কা না ঘাটকা, দু নৌকায় পা দিই, এটা হবে না। তুমি ওইখানে তোমার সেই মনটাকে ফেলে দিতে হবে, তারপরে এদিক থেকে মনটা তুলে নিতে হবে, তুলে নিয়ে মনটা ওখানে ফেলতে হবে। এই যে দেখুন রামকৃষ্ণ মঠ মিশনের পূজনীয় মহারাজরা বিভিন্ন অফিসেও তো ট্রান্সফার হয়, বিভিন্ন অফিসেও ট্রান্সফার হয়। একজন ধরুন ব্যাংকে চাকরি করেন, তিনি হয়তো কলকাতায় পোস্টিং, আবার তার ট্রান্সফার হয়ে গেল একটা অন্য শহরে, হতেই পারে। কিন্তু তার অনেক সময় কি হয়, ফ্যামিলি আছে, সেটেল হয়ে গেছেন, খুব অসুবিধা হয়, মন খারাপ হয় ইত্যাদি ইত্যাদি। পূজনীয় মহারাজদের কাছে আমরা অনেক সময় শুনি তাদেরও তো ট্রান্সফার হয়। সেই রামকৃষ্ণ মঠ মিশন হেডকোয়ার্টার্স বেলুড় মঠ, সেখান থেকে যেভাবে নির্দেশ আসে, ওনারা ওই একদিন বা দুদিনের নোটিসেই তাদের হয়তো এক সেন্টার থেকে কোথায় চেরাপুঞ্জিতে আছেন, হয়তো সেখান থেকে কোথায় হয়তো তার ট্রান্সফার হয়ে গেল জামতাড়ায়। তো ব্যাপারটা হচ্ছে কার কোন সেন্টারে ট্রান্সফার হচ্ছে। মহারাজরা বলেন অনেক সময় যে আমরা কিন্তু কোনো রকম ওই নির্লিপ্ত, মানে অ্যাটাচমেন্ট রয়েছে, যে সেন্টারে আছেন একেবারে সেই ঠাকুরের কাজ করছেন, আবার ওই সেন্টারে গিয়ে ঠাকুরের কাজ করবেন, এইভাবে তারা সেটা পারছেন। কিন্তু ঘটনা হচ্ছে ঠাকুর বলছেন না, তোমাদের প্রত্যেকেরই হবে, তোমাকে সেইভাবে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের কাজ করছো। বলছেন সংসারেই থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখে। স্বামীজির একটা কথা মনে পড়ছে, ঠাকুরের এই কথাটা, মানে ঠাকুরের অমৃত বাণীটা পড়তে পড়তে স্বামীজি একটা কথা মনে পড়ছে, আপনাদের সঙ্গে ভাগ করে নি। স্বামীজি বলছেন দেখো, তুমি যদি ভাবো যে তুমি সংসারে থাকবে না, সংসার ছেড়ে অন্য কোথাও যাবে, তুমি জঙ্গলে চলে গেলে, গুহায় চলে গেলে, তুমি গিয়ে দেখছো ওখানেও তোমার মনটা খুব ডিস্টার্ব। সংসার থেকে ছেড়ে দিলে কেন না, সংসারে তোমার মনটা কেমন ডিস্টার্ব হয়ে থাকছে, ভাল লাগছে না।
ওখানে গিয়েও দেখছো একই বড় মানে গোটা কুড়ি শয়তান যেন তোমার কে ঘিরে ধরেছে। তো তুমি দেখছো কোথায় শয়তান, এই জঙ্গলে, ঘোর জঙ্গলে চলে এলাম, গুহায় চলে এলাম। আরে বাবা, ওই শয়তানগুলো তোমার মনের মধ্যেই আছে। ওই মনটা তো ওখান থেকে এইখানে একই মন এসেছে। সেই মনের মধ্যেই তো তোমার লোভটা ছিল। তোমার যদি লোভ ছিল, তোমার জঙ্গলে সে লোভটা চলে যাবে নাকি? কামনা বাসনা ছিল, এখানে আসলে হবে। তোমার মধ্যে কোনো আসক্তি আছে কোনো জিনিসের প্রতি, আসবে। আর যদি তোমার ওগুলো চলে যায়, তাহলে তোমার বাড়িতে থাকলেও যা, বাড়িটাই তোমার হয়ে যাবে গুহা। মানে একেবারে সেই জন্য বলছেন লাটু মহারাজ বলছেন না, যখন রামচন্দ্র দত্তের বাড়িতে ছিলেন, তখন একদিন তিনি বলছেন যে ঠাকুর বলেন ভগবান মন দেখেন, কে কোথায় থাকেন, কি কাজ করেন সেটা দেখেন না। তো এই যে ভগবান মন দেখেন, বলছেন সংসারেই থাকো, আর যেখানেই থাকো, তুমি সংসারেই থাকছো, সংসার ছেড়ে দিয়ে অন্য কোথাও যাচ্ছ। মানে ধরুন যারা সন্ন্যাসী তারা তো আশ্রমে থাকেন, আর আমরা গৃহস্থ আশ্রমে থাকি। আমরা সবাই কিন্তু একটা দিক ঠিক, আমরা সবাই শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ নিয়ে জীবনের পথে এগোবার চেষ্টা করছি, আদর্শ এক। তারা সন্ন্যাস আশ্রম, আমাদের গৃহস্থ আশ্রম। কিন্তু যিনি যেখানেই আছেন, ভগবান কিন্তু সবাইকে টেস্ট করে নেবেন। এই প্রত্যেকের টেস্ট হবে, তিনি টেস্ট করছেন। তিনি টেস্ট করে কি দেখবেন, যে ওই মানুষটির মনটা কেমন। মানে তিনি গৃহে আছেন বলে তার আধ্যাত্মিক অগ্রগতি হবে না, কোথাও না। ঠাকুর তো বারবার বলছেন সংসারে থাকো, কিভাবে থাকতে হবে তারও পথ বলছেন। বলছেন না তো সংসার ছেড়ে দিয়ে চলে এসো। ঘটনা, যারা সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়েছেন, কিন্তু এই যে এত মানুষ গৃহে আছেন, ভগবান নিজেই বলছেন তাতে দোষ নেই। কারণ বলছেন ভগবান মন দেখেন। বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যত ঘষো জ্বলো না। ভিজে দেশলাই তো জ্বলবে না। বিষয়াসক্ত মনও তাই। যারা এই টাকা পয়সা, ধন সম্পত্তি, জমি জমা, গয়না এইসব নিয়েই খালি চিন্তা ভাবনা করে, বিষয় আসক্ত, তো তাদের মনটা হচ্ছে একেবারে ভিজে দেশলাইয়ের মতো, যতই ঘষবে জ্বলবে না। একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল, রেফারেন্স দিলেন। এগিয়ে পড়ো, ঠাকুর বলছেন এগিয়ে পড়ো নিয়ে বলে কাঠুরের গল্পটা বললেন। কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ, রূপার খনি, সোনার খনি, আরো এগিয়ে গিয়ে দেখলে হিরে, মানিক ইত্যাদি। তার মানে ওই যে স্বামীজি বলছেন চরই বেতি, চরই বেতি, থেমে থেকো না, তুমি এগো এগো। যত তুমি অগ্রসর হবে, তুমি যত উত্তরণের পথে যত দূর যেতে পারবে। আমরা দেখবেন অনেক ওপরে হয়তো একটা শিব মন্দির আছে, এবার প্রচুর সিঁড়ি উঠতে হবে। আমরা কিন্তু চেষ্টা করি, হয়তো কোনো তীর্থস্থানে গেছি, এগোতে থাকি। কেউ কেউ ভাবে দূর গিয়ে কি লাভ, এত সিঁড়ি পারবো না। কিন্তু অনেকে আছেন প্রবীণ মানুষ, বুঝলে চেষ্টা করে দেখি। এই ঠাকুর এইটি বলছেন চেষ্টা করো। এই যে চেষ্টা করা, তার মানে স্ট্রাগল। শ্রী মাও তাই বলছেন, দেখো ভগবানকে এর জন্য খুব খাটতে হয়, না খাটলে কি কিছু পাওয়া যায়? জীবনে তো কিছুই পাবো না না খাটলে। আমরা সে ব্যবসা করতে যাবো, খাটতে হবে। আমরা বিশাল বিশাল ব্যবসায়ীদের দেখি, ভাবি বাবারে কি বিরাট ব্যবসা, মানে তার আন্ডারে হয়তো 2-3টে বিজনেস আছে, সেন্টার আছে, হয়তো প্রায় 25-30 জন কর্মচারী কাজ করছেন, স্টাফ মেম্বার আছে। কিন্তু এমন হতে পারে, বা বেশিরভাগ জায়গা হয়, তারা একেবারে খুব ছোট্ট লেভেল থেকে উঠেছে। কারো কারো হয়তো বনেদি ব্যবসা আছে, সেখান থেকে পেয়ে গেছেন। কিন্তু যারা প্রথম শুরু করেন, তারা ওইভাবে খেটে 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 ওই জায়গায় পৌঁছেছেন। তাহলে যেখানে আমরা চাকরিতেও যদি উন্নতি চাই, সেখানেও খাটতে হবে, কিন্তু খাটতে হবে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সেটা বলছেন এগিয়ে পড়ো। যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভেতর রয়েছে, ভেতরে তেমন আলো নেই, আবার বাইরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে, সে যেন কাচের ঘরের ভেতর আছে। জ্ঞান লাভ করে যে আছে, ভেতরে আলো, বাইরেও আলো।
সুতরাং ওই যে অজ্ঞান আর জ্ঞান, ওই জ্ঞান লাভ, ঠাকুর মাকে কি বলছেন, ও কি যে সে, ও জ্ঞানও দেয়নি, ও আমার শক্তি। মাকে বললেন না আমরা কিসে আছি, অন্ধকারে আছি, পোকার মতো কিলবিল করছি, আমাদেরকে দেখার জন্য মাকে দায়িত্ব দিলেন ঠাকুর। আমরা অজ্ঞানতর অন্ধকারে, আমরা মোহ, লোভ, স্বার্থ চিন্তা এই ধরনের অন্ধকারে আছি। এই অন্ধকার তো আর সেই ধরনের নয় যে কতগুলো আলো জেলে দিলে ইলিউমিনেটেড হয়ে যাবে। সেটা তো একটা ঘর যদি অন্ধকার থাকে সেখানে আমরা দুটো লাইট জেলে দিলাম, একটা লাইট জেলে দিলাম, আলোকিত হয়ে গেল। কিন্তু যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জ্ঞান লাভ করে ঠাকুর বলছেন যে সংসারে থাকছে সে তো কি হচ্ছে না, কাচের ঘরের ভেতর মতো আছে, ভেতরে আলো বাইরেও আলো, ভেতরের জিনিসও দেখতে পাচ্ছে আবার বাইরের জিনিসও দেখতে পাচ্ছে। এক বই আর কিছু নেই, সব এক। সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যা শক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। কিন্তু যিনি ব্রহ্ম তিনি আদ্যা শক্তি। ঠাকুর বলছেন যিনি ব্রহ্ম, ব্রহ্ম কি নিষ্ক্রিয়, দ্রষ্টা, দেখছেন। দেখুন শিব একেবারে নিষ্ক্রিয় হয়ে শুয়ে আছেন, উনি দেখছেন। এবার শিবই যখন তার সেই শক্তির রূপ নিচ্ছেন, কালী হচ্ছেন, তখন কিন্তু তিনি সক্রিয় হচ্ছেন। তাহলে নিত্য আর লীলা ঠিক একইভাবে এই যে বলছেন যিনি ব্রহ্ম তিনি আদ্যা শক্তি, ব্রহ্ম তো নিষ্ক্রিয়, তিনি দ্রষ্টা, কিন্তু তিনি যখন শক্তি অর্থাৎ আদ্যা শক্তির রূপ নিচ্ছেন তখন কিন্তু তিনি আর নিষ্ক্রিয় থাকছেন না। তার মানে ওই যে তখন তিনি কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এই জন্য বলছেন যে যিনি ব্রহ্ম তিনি আদ্যা শক্তি, মানে কি হলো, এক দুই নয়, আমরা দুই ভাবছি। ওই যখন আমরা দেখলাম শিবের রূপ দেখছি, যখন শিব শুয়ে আছেন শায়িত, তখন আমরা দেখছি তিনি শুধু দেখছেন, তিনি তখন নিষ্ক্রিয়। আবার তিনি যখন শক্তি রূপ নিচ্ছেন, শক্তি আদ্যা শক্তি মানে কালী, তখন কিন্তু একেবারে এক হাতে বরাভয় আরেক হাতে খড়গ। তার মানে ওই যে কালী রূপ যখন হচ্ছে তখন শক্তি রূপ। বলছেন একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। ঠাকুর তো বিভিন্ন জায়গায় গল্প বলছেন, যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো, ম্যাজিশিয়ান এসছে দুটো আঙুল ঘোরাচ্ছে। রাজা অবাক হয়ে দেখছে, খানিকক্ষণ পর দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে। ম্যাজিশিয়ানের ম্যাজিক, আমরা তো কত জাদু দেখেছি। হ্যাঁ, সেই এখনই রুমালের ভেতর দেখাচ্ছে এই আছে, তারপর যে রুমালের ভেতর জিনিসগুলো কোথায় চলে গেল, রুমালটা ফাঁকা, কিছু নেই। তো এসব কত রকম ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখান, আমরা দেখি। তো বলছেন এই জাদুকরে এসে দেখাচ্ছে দুটো আঙুল ঘোরাচ্ছে, বলছে রাজা দেখুন দেখুন দেখুন। রাজা দেখে তারপর হঠাৎ বলছে আরে দুটো আঙুল কোথায়, একটা আঙুল। জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা রাজা এই দেখো এই দেখো রাজা দেখো। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যা শক্তি প্রথমে দুটো বোধ হয়, কিন্তু ব্রহ্ম জ্ঞান হলে আর দুটো থাকে না, তখন দুটো থাকছে না। তখন যিনি ব্রহ্ম তিনি আদ্যা শক্তি, যিনি শিব তিনি কালী, যিনি নিত্য তিনি লীলা। অভেদ অভেদ এক, যে একের দুই নাই, অদ্বৈতম। এবার বেলঘরিয়ার ভক্তরা এসছেন, তাদের সঙ্গে ঠাকুর বসেছেন, গোবিন্দ মুখোপাধ্যায় এসছেন, আরও কিছু ভক্তরা এসছেন। তো সেদিন এই ওই গোবিন্দ মুখোপাধ্যায় সেই একটা গায়ককেও এনেছেন। ঠাকুর তো গায়ককে দেখেছেন, খুব আনন্দিত, খুব পুলকিত। ঠাকুর বলছেন তুমি কিছু গান করো। গায়ক সেই গাইছেন ঠাকুরের সেই প্রিয়, হ্যাঁ, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, ছুসনারে সমন আমার জাত গিয়েছে, যদি বলিস ওরে সমন জাত গেল কিসে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। এই ধরনের গানটার হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন এই যে ঈশ্বর বাইরেও আছেন অন্তরেও আছেন, তিনি ভেতর থেকে মনের নানা অবস্থা করছেন।
ষড়চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এরই নাম ঈশ্বর দর্শন। জীবাত্মা আর পরমাত্মা এক হয়ে যাচ্ছে। মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। মায়াকে দ্বার ছাড়তে হবে। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে কে যাচ্ছেন? রাম। মাঝে কে আছেন? সীতা। পেছনে আছেন লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। ওই মায়া আমরা কি হচ্ছে, মায়া আটকে দিচ্ছে, তার ফলে জীব ঈশ্বরকে মায়াগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে মোহগ্রস্ত, সেজন্য আমরা আরাত্রিকমে প্রার্থনা করি বিক্ষণে মোহ যায়, অর্থাৎ ভগবানের কৃপা দৃষ্টিতে আমাদের মোহ যেতে পারে। তো এই মায়া, ওখানে সীতা হচ্ছে, তিনি মায়ার ভূমিকায় আছেন সীতা, সেখানে লক্ষ্মণ রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন না। বলছেন রামকে কেন? তেমনি মাঝে ওই সীতা আছেন, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। মানে অর্থাৎ এই যে, যেমন একটু আগে আমরা প্রার্থনা করছিলাম না, বলছিলাম যে মানুষটি ঠাকুরকে বলেছিলেন যে আমার নামে রুচি হয় না, তো ঠাকুর বলছেন না, প্রার্থনা করো যাতে আমার নামে রুচি হয়। কারণ যা কিছু তুমি বলবে, দেনেওয়ালা তো তিনি, মানে যিনি দেবার তিনি তো কর্তা, তিনি তো মালিক। সবকা মালিক এক হ্যায়। আমরা বলি ভগবান, কেউ বলছেন গড, কেউ বলছেন আল্লাহ, যে নামেই ডাকি না কেন, যে ধর্মগ্রন্থই পড়ি না কেন, সেই একই ঈশ্বর। তো একই ঈশ্বরকে আমরা বিভিন্ন নামে ডাকছি। ঠাকুর সেই সুন্দর উপমাটি আমাদের কাছে দিয়েছেন। ওই যে ঘাটে একই পুকুর, কিন্তু সেই জল তুলছেন, একটা ঘাটে বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছেন ওয়াটার, কেউ বলছেন অ্যাকোয়া, সে একই জল তো। কিন্তু আমরা যখন কাউকে বলি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আর একজন এসে বলল আমাকে দয়া করে এক গ্লাস জল দেবেন, তো ব্যাপারটা তো একই। আলটিমেটলি গ্লাসটার ভেতর যেটা আসবে সেটা জলই আসুক আর ওয়াটারই আসুক, একই। তেমনি ঠাকুর বলছেন যে ওই যে যদি আমাদের যে কোনো জিনিস, ওই যে তিনি দেনেওয়ালা, তার সব তো ঈশ্বরের হাতে। মানে আমাদের ওই যে ঠাকুর বলছেন স্বাধীন ইচ্ছা, বাকি সব ঈশ্বরের ইচ্ছা। বলছে তিনি যদি ইচ্ছে করেন, তিনি যদি কৃপা করেন, তাহলে কি হবে, মায়া দ্বার ছেড়ে দেবে। যেমন দারোয়ান, সে দরজা ছেড়ে দেয় যদি বাবু সিগন্যাল দেয়। যেমন নিরঞ্জন মহারাজ যখন দাঁড়ির ভূমিকায় ছিলেন, ঠাকুরের কাছে কাউকে যেতে দিতেন, কাশীপুরে যেতে দিতেন না। সে যিনি রামদত্ত এসছেন তাকেও যেতে দিচ্ছেন না, বলছে না আমি যেতে দেবো। তো এই যে আটকে দিচ্ছেন, তেমনি আবার যদি হুকুম আসে, ঠাকুর যদি বলে পাঠান, নিরঞ্জন মহারাজ ছেড়ে দেবেন। বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মত বলে এই সংসার ধোকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র কি বলে, ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পূজা করো। যতক্ষণ আমি বোধ তিনি রেখে দিয়েছেন, ততক্ষণ সবই আছে। এই আমিটা যতক্ষণ আছে, আর স্বপ্নবোধ বলবার জো নেই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভেতরে ডাল ভাত পটল আলু সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। এই আমিটাই হচ্ছে কেলেঙ্কারি। শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল। ঠাকুর এই উপমা দিয়ে বোঝালেন। অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি, আর সচ্চিদানন্দ হচ্ছে অগ্নি, সচ্চিদ আনন্দ। তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলেছে। রামপ্রসাদের গানে আছে এই সংসার ধোকার টাটি। তারই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি, কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। ভক্ত দেখে কি, যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন, তিনি জীব জগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীব জগৎ এক দেখে। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়েছে।
কেউ রাধা কৃষ্ণময় দেখে, কেউ রাম দেখবে, কেউ রাধা কৃষ্ণ দেখবে, যে যেমনভাবে। কৃষ্ণ এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে। তবে ভক্তিমতে শক্তি বিশেষ, রামই সব হয়ে রয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি। অবতারেতে ওই যে ঠাকুর বলছেন না, যে দেখুন আমরা সবাই জানি স্বামীজি সেই অসাধারণ কবিতা সেখানে সখার প্রতিতে বলছেন যে ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। তাহলে সবার মধ্যে তো তিনি সেই একই ঈশ্বর, কিন্তু মানুষের মধ্যে বেশি প্রকাশ। এই যে ঠাকুর বলছেন মানুষই ভগবান, মানুষ কি কমগা? মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। তাহলে আমাদের কি, আমরা কত সৌভাগ্য আমাদের যে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। সেই জন্যে ঠাকুর বারবার বলছেন মনুষ্য জন্ম যখন পেয়েছো এটাকে নিরর্থক হতে দিও না, সার্থক করো। মনুষ্য জন্মের উদ্দেশ্য আমাদের বলছেন, মনুষ্য জন্মের উদ্দেশ্য কিভাবে সিদ্ধি হবে তার উপায় বলছেন। বলছেন যে একই ঈশ্বর, কিন্তু শক্তি সবার মধ্যে একইভাবে প্রকাশিত নয়। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। দেখুন অবতার তো ভগবানের অবতার, ঈশ্বরের অবতার, নররূপেই তিনি এসছেন। শ্রীরামকৃষ্ণ নররূপেই এলেন, রামচন্দ্র নররূপেই এলেন, শ্রীকৃষ্ণ এলেন, এই যে চৈতন্য মহাপ্রভু। আর আমরা সাধারণ জীবও আছি। সাধারণভাবে মানুষ কি ভাবছেন, যখন ছোট্ট গদাই তখন তার বন্ধুরা কিছু বুঝতে পারত। যখন তিনি বড়ও হলেন, কজন ঠাকুরকে চিনতে পেরেছিলেন? সে মা সাক্ষাৎ জগদম্বা, গিরিশ ঘোষ বলছেন। তো মা অন্নপূর্ণা, মা ত্রিপুরা সুন্দরী, তো সেই মাকে কে চিনতে পেরেছে? কজন চিনতে পেরেছে? ঘটনা বলছেন যে অবতারেরও দেহ বুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, তবে অবতার ইচ্ছে করে নিজের চোখে কাপড় বাঁধে। যেমন ছেলেরা কানামাছি খেলে, কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা, যে কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়ের পিঠে 8টা স্ক্রুপ দিয়ে বাঁধা, অষ্টপাশ। এই অষ্টপাশ, পাশ হচ্ছে বন্ধন। কি কি অষ্টপাশ শুনেনি ঠাকুরের কাছে? লজ্জা, ঘৃণা, ভয় 3টে হলো। জাতি, কুল, শীল 6টা। শোক, যুগুপ্সা, যুগুপ্সা মানে নিন্দা, ওই অষ্টপাশ। গুরু না খুলে দিলে হয় না। তার মানে যতক্ষণ না সোজা কথা ঈশ্বরের কৃপা হচ্ছে ততক্ষণ কিচ্ছু হবে না, ঠাকুর বলছেন। ঈশ্বরের কৃপা হলেই তুমি চেষ্টা করবে। তোমার পুরুষকার দরকার। স্বামীজি বারবার পুরুষকারের কথা বলছেন, দরকার। কিন্তু পুরুষকার যদি দেখেন তখনই ভগবান কৃপা করেন। তখন বেলগড়িয়ার ভক্ত বলছেন আপনি আমাদের কৃপা করুন। শ্রীরামকৃষ্ণ বলছেন সকলের ভিতরেই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। আর্জিটা অ্যাপিলটা কোথায় জানাতে হবে? আমরা বারবার কথা বলতে পাচ্ছি, তোমার যা মনে হবে তুমি ভগবানের কাছে বলো। একেবারে আমরা তো শুধু শুধু কাঁদি, এর ওর কাছে বলি, এর ওর কাছে হাত পাতি। মা বলছেন না, কারোর কাছে হাত পেতো না, কারোর কাছে চেয়েও না, কারণ মানুষের দেওয়া জিনিস থাকে না, আর ভগবানের দেওয়া জিনিস ফুরোয় না। মানুষের দেওয়া জিনিস থাকেই না, লাস্ট করে না, আর ভগবানের দেওয়া জিনিস ফুরোয় না। ভগবান তোমায় দেবেন, আল্লাহ জব দেতা হয় ছাপ্পড় ফাড়কে দেতা হয়, ভগবান দেবেন, আমরা শুধু একটু তার কাছে বলতে হবে। বলছে তবে ব্যাকুল হয়ে আরজি করতে হয়। এমনি এমনি আরজি, প্রেয়ার গেলে, প্রার্থনা গেলে ভগবান শুনছেন না। কারণ ওই যে বারবার ঠাকুর কেন বলছেন ব্যাকুলতার কথা, কেন বলুন তো? আমাদের ব্যাকুলতা আসেই না। শুনতে শুনতে, মনন করতে করতে যদি একটুও ব্যাকুলতা অল্প জাগ্রত হয় তাহলে আমাদেরই কল্যাণ। এবং ব্যাকুলতা আসছে না সেটাও আমাদের ভগবানের কাছে জানাতে হবে যে ব্যাকুলতা আসছে না, তুমি আমার মনে ব্যাকুলতা এনে দাও। মানে আমরা সমস্ত ব্যাপারটাই আমরা সন্তান, অবোধ সন্তান, তার কাছে আমরা পেশ করছি, সারেন্ডার করছি এই প্রার্থনা। কিন্তু প্রার্থনার মধ্যে যেটা থাকবে সে হচ্ছে আন্তরিকতা, ব্যাকুলতা। বলছেন তার কাছে তবে ব্যাকুল হয়ে আরজি করতে হয়। এমনি আছে ঠাকুরের সেই কথা,
এমনি আছে 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। আমরা ঠাকুরের কাছে কতবার শুনি বলুন? 3 টান কি কি? একটা হচ্ছে সন্তানের ওপর মায়ের টান, একটা সতী স্ত্রীর ওপর, সতী স্ত্রীর স্বামীর ওপর টান, আর একটা বিষয়ের ওপর টান। 3টেই এক্সট্রিম এক্সাম্পল। সন্তানের ওপর মায়ের যে টান, মায়ের যে আকর্ষণ, মায়ের যে ভালোবাসা অতুলনীয়, এটার সঙ্গে কিছু তুলনাই করা যাবে না। সতী স্ত্রীর স্বামীর ওপর টান, ভাবা যায়? সেই আকর্ষণের সঙ্গে অন্য আকর্ষণকেও আমরা কম্পেয়ার করতে পারবো না। আর বিষয়ের ওপর টান, এমন টান হয়তো সেই বিষয় চিন্তা করতে করতেই তার 24 ঘন্টা কেটে যায়। হয়তো স্বপ্ন দেখে, সেখানেও দেখা যায় যে কোনো জমির মোকদ্দমা চলছে বা ইত্যাদি, সেইটা নিয়েই হয়তো ভাবছে। মানে সব কিছুতেই, মানে শয়নে স্বপনে সেই বিষয় চিন্তা। ঠিক ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে, বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে শোনে। ঠিক ভক্ত যিনি, ঠিক ভক্ত, তার কিছু লক্ষণ আছে। মানে বোঝা যাবে, কি বোঝা যাবে? গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে, বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাচের ওপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাচের ওপর ছবি ওঠে। যেমন ফটোগ্রাফ, ভক্তিরূপ কালী। এই ভক্তিরূপ কালী ঠাকুর বলছেন কথামৃতে আমরা পাচ্ছি, ঠাকুরের অমৃত কথায়, যে কি না, কাঁঠাল ভাঙতে গেলে হাতে আঠা জড়িয়ে যায়, সেটা তেল মেখে নিতে হয়। তেমনি এই সংসারে যাতে আমরা জড়িয়ে না যাই, সেই জন্য ভক্তিরূপ তেল, ঈশ্বরে ভক্তিরূপ তেল মেখে সংসার করতে হয়। তাহলে এই ভক্তি বিশ্বাস, এটাও তো আমাদের প্রার্থনা করতে হবে। আমাদের মনে ভক্তি কোথায় আসছে, বিশ্বাস কোথায় আসছে, সেও প্রার্থনা করতে হবে, সেও আর্জি। এই হচ্ছে। আর আরেকটি লক্ষণ ঠাকুর বলছেন, ঠিক ভক্ত কি হয়? জিতেন্দ্রীয় হয়, কামজয়ী হয়, গোপীদের কাম হতো না। এটা ঠিক ভক্তের লক্ষণ আমরা শ্রীরামকৃষ্ণের কাছে শুনলাম। আগামী পর্বে ঠাকুর আমাদেরকে আরও নিশ্চয়ই এই ভক্তের আঙ্গিকে বা বিভিন্ন আঙ্গিকে যে কথাগুলি বলবেন, সবগুলোই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে এতটাই প্রয়োজনীয় এবং আমাদের সকলের কল্যাণ একেবারে নিহিত আছে আমরা যখন ঠাকুরের মায়ের স্বামীজির কথা শুনি। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তদ্রামকৃষ্ণং শিরসা নমামः।